শুধুমাত্র নির্মল দাকে বা তৃণমূলকে জেতানোর ভোট নয়, এটা বিজেপিকে উচিত শিক্ষা দেওয়ার ভোট, প্রতিবাদের ভোট, প্রতিরোধের ভোট, প্রতিশোধের ভোট। যারা আপনার আশা আকাঙ্ক্ষা নিয়ে ছিনিমিনি খেলেছিল, বিজেপি আগামী দিন ক্ষমতায় আসবে না। ক্ষমতায় থেকে যদি ভারতের প্রধানমন্ত্রী 5 বছরে একবার আসে, তাহলে ক্ষমতায় না থাকলে 20 বছরেও এদের বাংলায় পা পড়বে না। আর তৃণমূল হয়তো 2019-এ জেতেনি, কিন্তু আপনার বিপদে আপদে তৃণমূল কংগ্রেসকেই আপনি পেয়েছেন। তাই চোখে দেখে সিদ্ধান্ত নিজের অধিকারকে সামনে রেখে ভোট আগামী দিন দিতে হবে। আপনারা দেন জুন মাসের 4 তারিখ ভোট বাক্স খুলবে, আর দিল্লির নেতারা যেন পদ্ম ফুলের জায়গায় চোখে সর্ষে ফুল দেখে আর জলপাইগুড়ি জোড়া ফুলময় হয়, এটা আপনারা সুনিশ্চিত করবেন। করবেন তো মায়েরা? করবেন তো? বাংলা বিরোধীদের বিসর্জন হবে তো? স্বৈরাচারীদের বিসর্জন হবে তো? অত্যাচারীদের বিসর্জন হবে তো? অধিকারের স্বার্থে লড়বেন তো? নিজের স্বার্থে লড়বেন তো? বাংলার হাত শক্তিশালী করবেন তো? নিজের ভোট নিজে দিয়ে নির্মলদাকে জেতাবেন তো? জোড়া ফুলে ভোট দেবেন তো? ধূপগুড়ির স্বার্থে ভোট দেবেন, মেকলিগঞ্জের স্বার্থে ভোট দেবেন, বাংলার প্রতি বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদে ভোট দেন, বাংলার স্বার্থে ভোট দেবেন, বহিরাগতদের বিতাড়িত করবেন। করবেন। আগামী দিন জলপাইগুড়িতে নির্মলদা জেতার পর ধূপগুড়ির বিধায়ক, ধূপগুড়ির মানুষ ঠিক করবে। দরকার হলে আমি নিজে বৈঠক করে সামনে ড্রপ বক্স রেখে গোপন ব্যালটের মাধ্যমে আপনাদের থেকে মতামত নেব। আপনারা যাকে প্রার্থী হিসেবে দেখতে চান সেই প্রার্থী হবে আগামী দিন পুরসভায় আর বিধানসভায়। কথা দিয়ে গেলাম, আমাদের গ্যারেন্টি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেকক্ষণ ধরে আপনারা 1:30-2 থেকে এসছেন, প্রায় 4 ঘন্টা হয়ে গেছে, আর আপনাদের অপেক্ষা করাবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জুন মাসে আপনাদের সাথে আবার দেখা করতে এই ময়দানেই প্রয়োজন পড়লে আমরা সভা করে বিজয় উৎসব পালন করে আপনাদের থেকে মতামত নেব। অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ, জয় বাংলা। একবার জোর গলায় যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, যারা পিছনে আছেন, যারা ডান দিকে বাঁ দিকে রয়েছেন, জোর গলায় দুহাত তুলে বলুন, জয় বাংলা, জয় বাংলা।